এটা কি সত্যি আলুর দম নাকি কাশ্মীরের কোনো রাজকীয় খাবার? এত লাল রং কিভাবে আসে জানেন? আজ দেখাবো সেই আসল ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি অনুশ্রী চক্রবর্তী। আজ দেখাবো একদম অরিজিনাল স্টাইলে কিভাবে আপনারা কাশ্মীরি আলুর দম বানাবেন। কাশ্মীরি আলুর দম বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস প্রয়োজন সেটা আমি ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। ওই তেলে প্রথমে আলুগুলোকে ভেজে নেব। তেল একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো আলুর টুকরোগুলোকে। সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর সামান্য হলুদ। এবার ভালো করে মাখিয়ে ভেজে নেব। এই জায়গায় অনেকেই ভুল করেন। এখানে আলু অর্ধেকের বেশি সেদ্ধ করব না, লালচে হতেই নামিয়ে নেব। কেন সেটা পরে বলবো। এবার গ্রেভি বানাতে হবে। তার জন্য ওই একই তেলে দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা জিরে, সাথে দুটো দারুচিনি, লবঙ্গ, এলাচ। হালকা নাড়িয়ে এতে দিয়ে দেবো দুটো পেঁয়াজ বাটা। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে দিয়ে দেবো 2 চা চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দুটো টমেটো বাটা, দুটো কাঁচা লঙ্কা। এবার মিশ্রণটিকে ততক্ষণ নাড়বো যতক্ষণ না মিশ্রণ থেকে তেল বেরিয়ে আসছে এবং পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি, এতে টেস্টটা ভালো হবে। এখন আসছে আসল স্টেপ, যেটা ছাড়া কাশ্মীরি আলুর দম বানানোর একেবারে সম্ভব না। ছোট একটি পাত্রে নিয়ে নেব সামান্য গরম জল। এতে একে একে দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা, 1 চা চামচ আলুর দম মশলা। এবার মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নেব। এবার মিশ্রণটিকে ভালো করে মিক্স করে নিয়ে অ্যাপ্লাই করব গ্রেভিতে। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এতে দিয়ে দেবো সামান্য পরিমাণ জল, যাতে গ্রেভিটা একটু সফট হয়। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবং ভেজে রাখা আলুগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম সামান্য চিনি। জল এমন ভাবে দেব যাতে গ্রেভিটা ঘন থাকে, কারণ কাশ্মীরি আলুর দম মাখা মাখা দেখতে বেশ ভালো লাগে। জল দেওয়ার পর ভালো করে নাড়িয়ে মিডিয়াম ফ্লেমে 8 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো কুক হওয়ার জন্য।
দেখুন কি সুন্দর কুক হয়ে গেছে এবং আলু সেদ্ধ হয়ে গেছে। রান্না প্রায় শেষের পথে, জাস্ট ফাইনাল টাচ বাকি রয়ে গেছে। এবার দেবো সেই উপকরণ যেটা রান্নাটিকে টেস্টে ভরপুর করে তুলবে। ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে একটু নাড়লেই ব্যাস রেডি হয়ে গেল আমাদের কাশ্মীরি আলুর দম। দেখুন গ্রেভিটা কি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একবার খেলে বারবার বানাতে চাইবেন। এইবার আলুগুলোকে ধীরে ধীরে নামিয়ে নেব যাতে ভেঙে না যায়। রুটি, লুচি বা ভাত সবার সাথে একদম পারফেক্ট রেসিপি। আপনি কোনটার সাথে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য একটি ভিডিওতে। নমস্কার।